আসসালামাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে আমি এখানে বানাবো ক্লে বানানোর জন্য সবার আগে ফেভিকলের অ্যাসিড গ্লু নিয়ে নিচ্ছি। পানি লাগবে, ওয়াল পুট্টি লাগবে, লোশন লাগবে এবং একটা বাটি এবং একটা চামচ লাগবে। আমি এখানে 6 চামচ ওয়ালপুটি নিয়ে নিচ্ছি। 2 চামচ পানি দিয়ে দিব। অ্যাসিড ফেভিকল গ্লু দেবে। অ্যাসিড ফেভিকল গ্লু দেওয়ার কারণ হচ্ছে অ্যাসিড ফেভিকল গ্লুটা অনেক শক্ত অ্যান্ড এটা আমার ক্লেটাকে শক্ত রাখতে সাহায্য করবে। এটা সহজে ভাঙবে না। আমার 2 চামচ অ্যাসিড গ্লু দিয়ে দিচ্ছি। এটাকে ভালো করে মিক্স নিয়ে নিব। এখন হাতের মধ্যে লোশন লাগিয়ে নিচ্ছি যাতে আমার হাতের মধ্যে ক্লেটা লেগে না থাকে। বানানোর আটা যেভাবে অনেক ভালো করে মথতে হয়, ঠিক সেমভাবে এটাকে অনেক ভালো করে মথতে হবে। তো এটাকেও আমি সেমভাবে অনেক ভালো করে মুছছি। কতক্ষণ পর অল্প দিয়ে দিচ্ছি যাতে এটা একবার রুটি বানানো আটার মতো একটা স্মুথ ডো বানাতে পারি। ভালো ক্লে ডো বানানো যায় তাহলে ক্লে দিয়ে আমি যে জিনিসটা বানাবো ওটা অনেক ভালো আউটকাম পাওয়া যাবে। সো এটাতে আমি অনেক ভালো করে মথে নিচ্ছি এবং তোমরা দেখতেই পাচ্ছ এটা কেমন স্মুথ লাগছে। এখন এটা চারপাশে আমি লোশন লাগিয়ে নিচ্ছি যাতে এটা চারপাশ দিয়ে শক্ত না হয়ে যায়। কীভাবে স্টোর করতে হয় সেটা আমি জানি না। সো এটা যেদিন এই ক্লেটা বানাবেন ওই দিনই ক্লে দিয়ে যে কোনো একটা জিনিস বানিয়ে ফেলবেন অ্যান্ড এটা স্টোরের ভিডিও হয়তো বা ইউটিউবে থাকতে পারে, আপনারা ওখান থেকে দেখে নিতে পারেন যে কীভাবে স্টোর করবেন। অ্যান্ড দেখতে পাচ্ছেন কত সুন্দর হয়েছে। ক্লেটা দিয়ে জিনিস বানানোর পালা। তো আমি এখানে একটা ঝিনুক বানাবো। তার জন্য আমি ক্লেটাকে রুটির মতো বেলে এখন এটার উপর ঝিনুকের শেলের মতো পেপারের উপর এঁকে এখন এটার মধ্যে লাগিয়ে নিচ্ছি। আবার একটা পেপার কাটার দিয়ে আমি এটা কেটে নিচ্ছি। তো দেখতে পাচ্ছ এটা এখন সুন্দর লাগছে, কিন্তু পরে এটাকে পানি দিয়ে সুন্দরভাবে শেপ দিতে হবে। তো এখানে আমি ব্রাশের পিছনের অংশ দিয়ে আমি এটাকে অনেক সুন্দরভাবে শেপ দেওয়ার চেষ্টা করছি, কিন্তু আমি যেমন চাচ্ছিলাম অন্যভাবে শেপ দিতে পারিনি, বাট আমি আমার সর্বোচ্চ চেষ্টা দিয়ে করেছি। তো এটাকে আমি বাটার পেপার দিয়ে দুটো দিয়েছি। এখন এটা হচ্ছে আমার ফাইনাল লুক যেটা আমি বানিয়েছি। কারণ এটা পুরোটা ভিডিওটা আমি করতে পারিনি। তো এখানে আমি আরেকটা প্লেট বানাচ্ছি। সো এখানেও আমার অনেকখানি ক্লে রয়ে গেছিলো। এখন ওটাকে আমি গোল করে বেলে এটাকে পানি দিয়ে একটা শেপ দিচ্ছি। ভিতরের দিকে একটু গর্ত করছি এবং সাইড দিকে একটু মোটা অংশ রাখছি। এটার মধ্যে আমি একটা বো লাগাতে চাই, যার জন্যে আমি আমার কাছে একটুখানি ক্লে বেঁচেছিল, যার কারণে আমি ওটার একটা বো বানিয়ে নিচ্ছি এবং ওটাকে পরে কালার করে নিব। এটার কালারের ভিডিও আমি করি নেই, ভুলে গেছি আমি করতে শুকানোর পর। সো এটা কালার করার পর অনেক সুন্দর লাগছে দেখতে। ভালো লাগার জন্য আমার গলার ব্যবস্থা অনেক খারাপ লাগতেছে, তার জন্য সরি অ্যান্ড থ্যাংক ইউ ফর ওয়াচিং।